হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণের রান্নাঘরে। আজকে আমি পালং শাক রেসিপি নিয়ে এসেছি। পালং শাক করব একদমই ইজিলি, নর্মালভাবে করেছি। তো আমি পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। শুধুমাত্র কিছুই লাগবে না, কিছু এক দুটো রসুন আর কাঁচা লঙ্কা। তো আমি একদম ইজিভাবে করেছি, আমার ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুনগুলি আমি দিয়ে দিয়েছি, এগুলিকে একটু ভেজে নেব। তো আর কাঁচা লঙ্কা যেগুলি কেটে রেখেছি 4-5টা, ওইগুলিও আমি দিয়ে দিলাম। তো এগুলি সবগুলি আমি ভেজে নেওয়ার পর মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি শাকগুলিকে দিয়ে দেব। দেখো, আমি পালং শাকগুলি দিয়ে দিচ্ছি। তো পালং শাকের জন্য আমি শাকগুলিকে একটু মোটা করে কেটেছি। তো দেখতে পাচ্ছ আমার শাক দেওয়া হয়ে গেছে। তো এগুলিকে আমি একটু ঢেকে দেব, সঙ্গে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো যে যেমন খায় একটু চিনি দিয়ে দেব। তো এখন এগুলিকে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব, 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢেকে তারপর দেখব কি করা যাক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো পালং শাক দিয়ে অনেক কিছু খাওয়া যায়। তো সবচেয়ে ইজি যে রান্নাটা, রেসিপিটা, ওইটাই আমি করলাম। এই শাকটা করতে গেলে 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো দেখো, এখানে জল টল সব শুকিয়ে গেছে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি। তো এখন এগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো, রসুনগুলি কিন্তু আমি থেতু করিনি, এগুলিকে আমি আস্তই রেখেছি। তো এগুলিকে ভালো করে আমি নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। শাকটা হয়ে গেছে, খুব সহজে করা যায়। আর সকাল সকাল গরম ভাতের সঙ্গে এই শাকটা তো খুবই ভালো লাগে, খুব সহজেও করা যায়। তোমার সময় কম থাকলে ওই শাকটা করতে পারো, ঠিক আছে? দেখো, শাকটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ। এভাবেই খেয়ে দেখতে পারো, একদম 20 মিনিটের শাক। থ্যাংক ইউ।